হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এপ্রিল মাস সবে শুরু আর সবাই গরমে হাঁসফাঁস করছে। এই সময় মুখের অরুচি কাটাতে আর পেট ভালো রাখতে নানা রকম তেতো খাওয়ার চল। আর আজ তোমাদের সাথে শেয়ার করব তেঁতোর ডাল আর একটা প্রায় হারিয়ে যাওয়া রেসিপি পলতা পাতার বড়া মা ঠাকুমাদের হেসেল থেকে। চলো দেরি না করে চটপট রান্নাগুলো করে ফেলি। প্রথমেই নিচ্ছি 1 কাপ মতো মুগ ডাল। আর এই মুগ ডালটা 3 থেকে 4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা প্রেসার কুকারে মুগ ডালটা আমরা সেদ্ধ করব। প্রেসার কুকারে মুগ ডালটা দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো গরম জল। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য নুন আর অল্প একটু সর্ষের তেল। উচ্ছেগুলো একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি। লাউগুলোকেও ডুমো করে কেটে নেব। তার আগে চোকলা ছাড়িয়ে নিচ্ছি। পেট ঠান্ডা রাখতে কিন্তু গরমে কাঁচা মুগ ডালই করা হয়, ভাজা মুগ ডাল নয়, তাই আমরা কিন্তু ডালটাকে ভাজিনি। লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে আমরা ডালের সাথে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। ডাল যতক্ষণে সেদ্ধ হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছের গায়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মেখে উচ্ছেগুলোকে আমরা খুব হালকা লাল করে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোতে হালকা কালার চলে এসছে আর এখন আমরা দিয়ে দিচ্ছি সামান্য তেজপাতা, আস্ত শুকনো লঙ্কা, আদা বাটা 1 চামচ, হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচের একটু কম রাঁধুনি। তেঁতোর ডালে রাঁধুনি আর সর্ষে ফোড়ন কিন্তু ডালের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি। আমাদের বাড়িতে তেঁতোর ডাল কিন্তু একটু মিষ্টি স্বাদের হয়। ডালটা ফুটে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। উচ্ছে আর লাউ দিয়ে দারুণ স্বাদের তেঁতোর ডাল কিন্তু একদম রেডি। এটা হলো পলতা পাতা বা পটলের পাতা। পেটের নানা রকম সমস্যা মেটাতে আর পেট ঠান্ডা রাখতে কিন্তু দারুণ সাহায্য করে। কাঁচি দিয়ে এভাবে পাতাগুলো আর নরম ডালগুলোকে এভাবে কেটে নিচ্ছি। পলতা পাতা স্বাদে একটু তিতকুটে হলেও বড়াটা কিন্তু বেশ মুচমুচে স্বাদের হয় আর খেতে দারুণ লাগে। পাতাগুলো আর ডালগুলো এভাবে কুচিয়ে নিচ্ছি। আমরা কিন্তু নরম ডালগুলোই বেছে বেছে নিচ্ছি।
পাতাগুলো খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা শিলনোড়া বা হামানদিস্তাতে একটুখানি পাতাগুলো সামান্য থেতো করে নিচ্ছি। হাফ কাপ মতো মুসুর ডাল গরম জলে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা মতো। সেটা বেটে নেব। ডাল বাটার আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ডাল বাটাটা পলতা পাতায় মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো নিচ্ছি, আর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিচ্ছি। 1 থেকে 2 চিমটে মতো কালো জিরে, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিলে স্বাদটা আরও ভালো হয়, তাই একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্যানে তেল গরম হয়ে গেছে, আর একে একে বড়াগুলোকে আমরা ভেজে তুলব। একসময় বাঙালি হেসেলে কিন্তু পলতা পাতার বড়া, পলতা পাতার ঝোল খাওয়ার খুব চল ছিল, কিন্তু এখন সেগুলো উঠেই গেছে। বড়াগুলোকে সোনালি করে ভেজে তুলে নিচ্ছি। গরমে মুখের অরুচি কাটাতে তেঁতোর ডাল আর পলতা পাতার বড়া কিন্তু আমাদের রেডি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পর্বে ফিরে আসবো আরও অনেক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।